সাংসদ জগন্নাথ সরকারকে নিয়ে আমি খোঁজ নিলাম বিষয়টা কি। তা উনি হঠাৎ করে আমাদের শহীদ বসন্ত বিশ্বাস, যে আমাদের শহরেরই আমাদের সকলের অভিভাবক, আমাদের রাজনৈতিক অভিভাবক, জেলার মন্ত্রী তথা নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়েরই বংশোদ্ভূত, এবং উনি আমরা বিগত অনেক বছর ধরেই দেখছি যে মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয় তার জন্মভিটে, বসন্ত বিশ্বাসের জন্মভিটে ওরা গাছে গিয়ে মাল্যদান করেন এবং শ্রদ্ধার্পণ করেন, এবং আমরাও যারা ছাত্ররা আছি কখনো কখনো আমরাও সেখানে যাই। হঠাৎ করে আজকে জাতীয়তাবাদ আজকে ফুটে উঠলো জগন্নাথ সরকারের মধ্যে। আজকে সেই বিজেপি, যে বিজেপি যার পূর্বপুরুষেরা ভারত যখন স্বাধীন হয়নি সেই সময় ব্রিটিশদের দালালি করেছিল, তাদের মধ্যে আজকে ভারত প্রেম জেগে ওঠায় মানুষ কিন্তু হঠাৎ করে বিচলিত হয়ে গিয়েছে যে এদের মধ্যে দেশপ্রেম কোথা থেকে এলো। আমরা জানতে পেরেছি সেখানে গিয়েছিলেন আজকে জগন্নাথ সরকার, এবং সেখানে গিয়ে একটি আজকে দেশাত্মবোধক পরিবেশ, আজকে 15ই আগস্ট সেখানে গিয়ে একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছিলেন দীর্ঘ অনেক সময় ধরে, এবং সেই প্ল্যাটফর্মটিকে একটি পলিটিক্যাল প্ল্যাটফর্মে পরিণত করার চেষ্টা করছিলেন। সাধারণ স্থানীয় বাসিন্দারা আপত্তি জানায় এবং সাধারণ যুবকরা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং গো ব্যাক স্লোগান দেয়। উনি ওখান থেকে পরিস্থিতি বুঝে পলাতক হন। আজকে সাধারণ মানুষরা কিন্তু বিজেপিকে প্রতিহত করছে, কোথাও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ অথবা তৃণমূল যুব কংগ্রেসকে কিন্তু রাস্তায় নামতে হচ্ছে না। বিষয়টি দেখে ভালো লাগলো যে মানুষ আগের থেকে অনেক সচেতন, এবং এই বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, যারা ধর্মের নামে দেশটাকে ভাগ করে দিতে চান, যারা ধর্মের নামে রাজ্যকে ভাগ করে দিতে চান, তাদের বিরুদ্ধে মানুষ আজকে রুখে দাঁড়াচ্ছে, এবং কোথাও কোথাও মানুষের রোষের মুখে পড়তে হচ্ছে এই বিজেপির নেতৃত্বদের। তাই জন্য সেখানকার মানুষদের যে বোধোদয় হয়েছে, তাই জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নৈতিক সমর্থন জানাই। আমি যতদূর জানতে পেরেছি গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল, এবং সেই গণতান্ত্রিক বিক্ষোভে কিন্তু জগন্নাথ সরকার যথেষ্ট ভয় পেয়েছেন, এবং আশা করি বিজেপি নেতৃত্বরা আগামী দিনে কোথাও গিয়ে পলিটিক্যাল পরিবেশ তৈরি করে জাতপাতের নামে বিভেদ সৃষ্টি করার আগে 10 বার ভাববেন অন্তত নদিয়া জেলার বুকে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুজয়কে, এখানে উপস্থিত আছেন নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ কমিটির অন্যতম সম্পাদক বিশ্বজিৎ সরকার, উপস্থিত আছেন সম্পাদক রাজ প্রামাণিক, উপস্থিত আছেন জেনারেল সেক্রেটারি অর্পণ বিশ্বাস থেকে শুরু করে সম্পাদক ভাই ঐকিক থেকে শুরু করে কৃষ্ণনগর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের তুবাই থেকে শুরু করে মানস থেকে শুরু করে কৃষ্ণনগর ডিএল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি ভাই বাবু থেকে শুরু করে আমাদের ছাত্র ভাইয়েরা, এবং এখানে উপস্থিত আছেন আমাদের মধ্যে পেয়েছি নদিয়া জেলা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলার কনভেনার সুব্রত ঘোষ মহাশয়। আমার সামনে যারা উপস্থিত আছেন আমার ছাত্র ভাইয়েরা যারা কলেজে পড়াশোনা করে, তাদেরকে এখানে একটি শর্ট নোটিশে সকলে আসার জন্য ধন্যবাদ জানাই, এবং আমার মাইকের কণ্ঠস্বর যতদূর পর্যন্ত যাচ্ছে অর্থাৎ কৃষ্ণনগর বাসীদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমাদের কি কর্মসূচি। আজকে আমরা এখানে ছাত্ররা সমাবেত হয়েছি এই কারণেই, কারণ আমরা সকলে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে কলেজের গণ্ডি পেরিয়েছি, অনেকে কলেজে পড়ছে, সকলে শিক্ষার সঙ্গে জড়িত এবং শিক্ষা নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাবতে গেলেও লজ্জা বোধ হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যে বলে কিনা একটি সর্বভারতীয় দলের রাজ্যের তরফের মুখ, সেই মুখ আমরা দেখেছি সংসদে দাঁড়িয়ে কন্যাশ্রীর একটি ভুল বানান হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এর থেকে দুটি জিনিস প্রমাণিত হয়, এক, দিলীপ ঘোষ যে বিজেপি দলের পশ্চিমবঙ্গের 1 নম্বর মুখ অর্থাৎ রাজ্যের সভাপতি, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সংশয় আসে, এবং 2, যে কন্যাশ্রী, যারা কন্যাদের সম্মান দেয় না, যারা কন্যাদের নিয়ে ভাবে না, যারা তা হচ্ছে
পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য আন্দোলন করছে, এটা ভাবতে গেলে বড়ই আজব লাগছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঠিক করেছি নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, এই হাতে আমার রয়েছে এখানে যে রেজিস্ট্রি উইথ এডি করে আমরা এখানে বাই পোস্ট দিলীপ ঘোষের অ্যাড্রেসে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি বর্ণ পরিচয় আমরা পাঠাচ্ছি, যেটা পরে উনি শিখতে পারেন এবং ভবিষ্যতে যাতে বানান আর ভুল না হয় সেই জায়গাটায় খেয়াল রাখতে পারেন।